বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে পরীক্ষাটি হয়েছিল সেটি হলো 17 সেপ্টেম্বর 2021 সনের সেই পরীক্ষাটি। এটি হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অর্থাৎ এনএসআই এর ওয়াটার কনস্টেবল পদের। এখন আমরা ম্যাথ সমাধান করব। প্রথম যে অঙ্কটি ছিল সেটি ছিল 10 জন শ্রমিক যে কাজ 25 দিনে করতে পারে। খেয়াল করেন, 10 জন শ্রমিক কয় দিনে করতে পারে? 25 দিনে। সেই কাজ 10 দিনে সম্পন্ন করতে, তাহলে আমাদের দেওয়া আছে কত? এখানে 10 জন শ্রমিক আর 25 দিন, কিন্তু আমাদের দেওয়া আছে 10 দিনে। তাহলে প্রথম যে দুটো দেওয়া ছিল, সুতরাং দিনটা আগে লিখতে হবে। সুতরাং এই দিনটা আগে লিখতে হবে। তাহলে 25 দিনে করতে পারে 10 জন শ্রমিক। খেয়াল করেন, 25 দিনে একটি কাজ কয়জন শ্রমিকই করতে পারে? 10 জন। সুতরাং বোঝা যাইতেছে যদি 25 দিনে 10 জন শ্রমিকই করতে পারে, তাহলে একদিনে করতে শ্রমিকের সংখ্যা কী লাগবে? বেশি লাগবে। একদিনে যদি করতে হতো তাহলে কি বেশি লাগতো দিন? ঠিক আছে, তাহলে বেশি জন শ্রমিক হলে শেষ সমাধান করতে পারো। তাহলে 10-এর সাথে 25 হইতো গুণ। এবার যেহেতু একের জায়গায় শ্রমিক দিনের সংখ্যা বাড়ছে, কত দিন বাড়ছে? 10 দিন হয়েছে। সুতরাং 10 দিনে যদি করে তাহলে কি লাগবে? শ্রমিকের সংখ্যা কমে যাবে। তাহলে 10 দ্বারা হবে কত? ভাগ। তাহলে 10 গুণ উপরে হবে 10 গুণ 25, নিচে হলো 10। এই 10 আর 10 কাটা থাকবে কত? 25। ঠিক আছে, 25 জন, এই যে জন শ্রমিক। তাহলে কতজন শ্রমিক লাগবে? আমাদের 25 জন শ্রমিক লাগবে। ঠিক আছে, এই তো হয়ে গেছে ঐকিক নিয়মে। তারপরে যে অঙ্কটি ছিল সেটি হলো 3টি সংখ্যার গড় হলো কত? 10। খেয়াল করেন, 3টি সংখ্যার গড় হলো 10। তাহলে 3টি সংখ্যার মোট কত? 10-এর 3 দ্বারা গুণ, 3×10 কত? 30। 3টি সংখ্যার যোগফল হলো কত? 30। একটি সংখ্যা 12, তাহলে একটি সংখ্যা যদি 12 হয়, 12 যদি বিয়োগ করি তাহলে কত হবে? এখানে 8 আর হাতের হলো 1, 18। তাহলে দুইটি সংখ্যার যোগফল হলো কত? 18। তাহলে একটি সংখ্যা 12 হলে নিচের কোনটি একমাত্র প্রচুরক হতে পারে? প্রচুরক মানে যেহেতু 12টি হলো ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না, সুতরাং দুইটি সংখ্যার যোগফল হলো 18। প্রচুরক মানে যে সংখ্যাটি রিপিট করবে। রিপিট, তাহলে 18-এর ভিতরে রিপিট কখন করবে? যখন এরকে 2 দ্বারা ভাগ করব, মানে 9 হবে। এই 9 কেবল রিপিট করার একমাত্র অপশন আছে। ঠিক আছে, সুতরাং প্রচুরক হতে হলে অবশ্যই 9 হতে হবে। ক্লিয়ার? তারপরে যে অঙ্কটি ছিল সেটি হলো কোনো সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল কি হবে? এই 16, 24 এবং 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, খেয়াল করেন, এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে বলছে কি? ক্ষুদ্রতম সংখ্যা। এই ক্ষুদ্রতম সংখ্যা বললে অবশ্যই লসাগু বের করবেন। ঠিক আছে, তারপরে যোগ করতে বললে এটা কী হবে? বিয়োগ করতে হবে। তাহলে লসাগু কত কত আছে? এখানে আছে 16, তারপরে আছে 24, আর একটা কত আছে? 32। আমরা সাধারণত এইভাবে ভাগ করা শিখছি। ঠিক আছে, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা দেখব কোনো সংখ্যা দ্বারা কোনোটাকে ভাগ করা যায় কিনা। এই 16 দ্বারা 32কে ভাগ করা যায়। 16 দোকানে 32, সেই জন্য হবে এখানে আমরা এই লসাগু বের করার জন্য 16টা বাদ দিতে পারি। থাকবে কত? 24 আর 32, এই দুইটার ভিতরে লসাগু বের করব। এটা বের করার জন্য যেহেতু 32-কে 24 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য শর্টকাট করার জন্য 32কে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব। তাহলে কত আসবে? এখানে 64। 64কে দেখবো বাকিটি দ্বারা ভাগ করা যায় কিনা। 64 দ্বারা ভাগ করলে হয়, যেহেতু 24 দ্বারা যাবে না। ঠিক আছে, তারপরে একে আবার 2 দ্বারা না করে 3 দ্বারা গুণ করব, অথবা এই দুইটাকে আমরা যদি লসাগু বের করি তাহলে হবে, মানে এই যেভাবে বের করব। 2 দ্বারা ভাগ করলে 12 দোকানে 24, তারপর 16 দ্বারা 32, তারপর 2 দ্বারা করলে 6 দোকানে 12, তারপরে হলো কত? 8 দোকানে 16, তারপর 2 দ্বারা করলে হলো 3 দোকানে 6, 4 দোকানে 8। এটা করলো তাহলে কী দাঁড়াচ্ছে এখানে? 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 আর 3 4 হলো কত? 12। তাহলে 8 গুণন 12, এটি হবে লসাগু। তাহলে কত? 8 দোকানে 16, 6 হাতের হলো 1, 8 1 আর 8 9, 96। নিম্নে কত? এখানে 96। ঠিক আছে, এভাবে করা যাবে। তারপরে নেক্সট যেটা ছিল সেটা হলো কি বলছে, এখানে দুটি সংখ্যার গুণফল হলো এত দেওয়া আছে, এদের গসাগু হলো 13, সংখ্যা ধরে লসাগু বের করে। এটা ইতিমধ্যে অনেকবার করা হয়েছে, এটা আপনারা পারবেন। সেটা কি? গুণফল সমান সমান গুণফল কত? 3380, গুণফল সমান সমান লসাগু গুণন
গসাগু, তাহলে লসাগুটা বের করতে বলছে, লসাগুর সাথে কি করতে হবে, গসাগু, গসাগু দেওয়া আছে 13, সুতরাং আশা করছি লসাগুটা বের করতে পারবেন। ঠিক আছে, এই 13 দ্বারা এই পাশে ভাগ করতে হবে 13, এটি অ্যান্সার আসবে। তাহলে লসাগু সমান সমান 13 দ্বারা ভাগ করি, প্রথমে 13 দোকানে 26 যাবে, 33 কাটলে হবে 2 বার, তাহলে 13 দোকানে 26, এখানে হবে 4 আর 3 কত 7, 7 আর 8, হ্যাঁ 78 13 দ্বারা গুণ করলে 6, 3 6 18, 6 বার যাবে, এটাতে কাটলে হবে 6 বার, তারপর একটা শূন্য হবে, সুতরাং লসাগু হবে 260। ঠিক আছে, মুখোমুখি প্র্যাকটিস করে করতে পারবেন। তারপরে নেক্সটে যেটা ছিল সেটা বলছে এখানে তমা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকা একটি সিল্কের শাড়ি কিনছে, খেয়াল করেন। তারপর 1800 টাকা দিয়ে একটি 3 পিস কিনছে। ঠিক আছে, তাহলে ভ্যাটের হার 4 টাকা হলে সেই দোকানে গিয়ে কত টাকা দিল, তাহলে সে মোট টাকা দোকানে গিয়ে কাপড়ের দাম বাবদ কত দিচ্ছে, একটা ছিল 1200 টাকা আর একটা ছিল 3 পিস কত 1800 টাকা, দুইটাই যোগ করলে হবে 1200, 2000 আর 3000, এই 3000 টাকা হলো শাড়ির দাম। এর 4% সে ব্যাট দিচ্ছে, 4% মানে 4 কত 100। ঠিক আছে, এই 2 শূন্য কাটা, এই 2 শূন্য কাটা, তাহলে উপরে থাকলো 30 আর 4, তাহলে গুণ করলে কত হবে 3 4 12 আর একটা শূন্য, সুতরাং সে ব্যাট হিসেবে 120 টাকা দিছে। ঠিক আছে, তারপরে যেটা ছিল একজন মাছ বিক্রেতা প্রতি হালি রুই 2400 টাকায় কিনছে, খেয়াল করেন প্রতি হালি, এখানে হালি সমান সমান হলো কয়টা 4টে, তাহলে 4টে কিনছে 2400 টাকায়, আর এখানে বলছে প্রতিটি সে 550 টাকা বিক্রি করছে, তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, শতকরা, এই শতকরা, তাহলে এখানে কী হয়েছে 4টে কিনছে 2400 টাকায়, তাহলে 4টে সে বিক্রি করছে কত টাকা, বিক্রি করছে 4 দ্বারা, প্রতিটি যেহেতু 550 টাকা 550 সেটা গুণ, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 4 শূন্য শূন্য, 4 5 20 শূন্য হাতের হলো 4, 4 5 20 24। ঠিক আছে, 2400 টাকা, 4 5, আচ্ছা 4 শূন্য শূন্য, 4 5 20 শূন্য হাতের হলো কত 2, 4 5 20 আর হলো 2, এখন 22, সরি এটা 24 না এটা 22। ঠিক আছে, তাহলে সে খেয়াল করেন সে মাছ প্রতি হালি, একজন হচ্ছে মাছ বিক্রি প্রতি হালি মাছ এত টাকায় কিনে, মানে 2400 টাকা সে কিনছে কিন্তু বিক্রি করছে কত 2200 টাকা, যেহেতু বিক্রয় মূল্য কম তার অবশ্যই লস হয়েছে, তার লস কত, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, তাহলে 200 টাকা তার লস হয়েছে। ঠিক আছে, তাহলে যে ক্ষতির পরিমাণ, তাহলে ক্ষতির শতকরা হার কত, তাহলে সবসময় এই ক্ষতির শতকরা হার ক্রয় মূল্যের সাথে তুলনা করতে হবে, তাহলে ক্রয় মূল্য ছিল কত 2400 টাকা, এই 2400 টাকায় ক্ষতি হয়েছে কত 200 টাকা, 2400 টাকায় ক্ষতি হয়েছে 200 টাকা, সুতরাং যেহেতু শতকরা বলছে তাহলে 100 টাকায় ক্ষতি কত হয়েছে, এই 100 দ্বারা গুণ করতে হবে। এবার এই 200 এই 200 তুল কেটে দেই, নিচে থাকলো 24, উপরে থাকলো কত 200, এটাকে কাটাকাটি করলে যেটা আসে ওটা ক্ষতি পার্সেন্টেজ। আচ্ছা দেখা যায় কত আসে এখানে, এটা আসলো 4, যদি 4 দ্বারা কাটি 24 4 দ্বারা কাটলে হলো 4 6 24, 4 দ্বারা কাটলে 4 দ্বারা ওটাকে উপরে কাটলে হবে 50, উপরে হবে কত 50। ঠিক আছে, তারপর 2 দ্বারা কাটলে নিচে হবে 3 আর উপরে হবে কত 25, তাহলে 25 বাই কত 3, 25/3 পার্সেন্টেজ, এটা অপশনে থাকতে পারে, অথবা 3 7 21, 3 8 24, অথবা 8/3 8 1/3, এটা 8 সমস্ত 3/1, এটা হতে পারে আনসার। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশে। তারপরে যেটা করা যাবে সেটা হলো কি বলছে এখানে, 1 বাক্স স্ট্রবেরি 2750 টাকায় বিক্রি করায় 450 টাকায় ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করেন এখানে তার বিক্রয় মূল্য কত 2750 টাকা, এত টাকা বিক্রি করলে ক্ষতি হয়েছে কত এত টাকা, যেহেতু তার ক্ষতি হয়েছে সুতরাং ক্রয় মূল্য তার চেয়ে বেশি ছিল, কত টাকা বেশি ছিল 450 টাকা, তাহলে ক্রয় মূল্য ছিল 2750-এর সাথে এই যত টাকা ক্ষতি হয়েছে 450 টাকা যোগ হবে, যোগ করলে হলো কত 50 গেলে 2800 আর হলো 400, তাহলে হলো 3200 টাকা, তাহলে সে স্ট্রবেরি কিনছিল কত টাকা দিয়ে 3200 টাকা, কিন্তু ওই স্ট্রবেরি 3600 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে, যেহেতু তার ক্রয় মূল্য হলো 3200 টাকা কিন্তু বিক্রয় যদি 3600 টাকা করে, তাহলে দেখা যাইতেছে এখানে 3600 বেশি, সুতরাং লাভ হইতো কত 400। ঠিক আছে, সুতরাং তার লাভ হইতো, এটি হলো লাভের পরিমাণ, 3600 টাকা বিক্রি করলে তার লাভের পরিমাণ হবে 400, এটি নির্ণয় অ্যান্সার। তারপরে যেটা ছিল সেটা হলো
5:7, 7, 4:9 এবং 3:2 একে মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলছে। মিশ্র অনুপাতের প্রকাশ করার ক্ষেত্রে জাস্ট প্রথমগুলো গুণ করে প্রথমে লিখব, যেমন 5 গুণন 4 গুণন 3, এটা থাকবে প্রথমে অনুপাত, তারপর দেব 7 গুণন 9 গুণন 2, এটা হলো দ্বিতীয় অনুপাত, এটি মিশ্র অনুপাত। সুতরাং 4 করি, তারপরে হলো কত 3, 4 করি 3 × 60, প্রথমে হলো 60 ভাগ, এখানে হলো কত 7 নং 63, 63 2 দ্বারা গুণ করলে 7 নং 63 2 দ্বারা গুণ করলে এখানে হবে 6, 3 দোকানে 6, তারপরে আসবে এখানে 3 দোকানে 6, 6 দোকানে 12, এটি হলো মিশ্র অনুপাত। অথবা আমরা দুই পাশ থেকেই এটা আমরা কাটাকাটি করতে পারি ছোট সংখ্যাগুলোর মধ্যে। কীভাবে কাটাকাটি করব সেটা হলো, এই যে এখানে 2 আছে, 2 দ্বারা 2 এর কাটবো, তাহলে এখানে 4 বার গেল, ঠিক আছে। আর এখানে 3 দ্বারা এই 9 এর কাটবো, এখানে হলো 3 বার গেছে, কি এখন আর কাটাকাটি যায় না। সুতরাং এটা যদি অপশনে থাকে তাহলে এটি আনসার হবে, আর যদি না থাকে তাহলে বা বাম পাশে গুণ করলে হবে কত 5, আর এই 2 গুণ করলে হবে 5 দোকানে কত 10, অনুপাত ডান সাইডে হবে 3 আর 7 গুণ করলে হবে কত 3 7 21, ইহাই মিশ্র অনুপাত। ওকে, নেক্সট তারপরে যেটা বলছে, একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে কত বলছে 4 এবং 16 হলে মধ্য সমানুপাতি কত। খেয়াল করেন প্রথম, তাহলে এরকম হতে পারে যে মনে করেন এটা হলো প্রথম, ঠিক আছে, তারপর এটা হলো তৃতীয়, তাহলে মাঝখানেটা কি, মাঝখানে হলো কি মধ্য, ঠিক আছে। সূত্রটা হলো এরকম, মধ্যর বর্গ এই প্রথমটা আর তৃতীয়টার গুণফল, কি ক্লিয়ার। তাহলে মধ্যটা বের করতে বলছে, প্রথম এবং তৃতীয়টা কত 4 এবং 16, তাহলে 4 গুণন 16 প্রথম এবং তৃতীয় সমান সমান মধ্যর বর্গ, মধ্য কত বর্গ, তাহলে এটা বর্গ করার পরে 4 16 কত 424 4 হাতের হলো 2, 4 1 64 সমান সমান মধ্যর কত বর্গ, বর্গ। সুতরাং 64 বর্গমূল, 64 বর্গমূল করলে কত হবে 8, 8 8 64, সুতরাং মধ্য সমান সমান 8, 8 এই যে ইহাই নিয়ে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সটে শুরু করা যাক। সেটা বলছে এরকম, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 একক, এর ক্ষেত্রফল 54 বর্গ একক দেওয়া আছে, তার পরিধি কত, তার পরিধি খেয়াল করেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। আগে একটা আয়তক্ষেত্র ড্রয়িং করে নিই, মনে করেন এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এর দৈর্ঘ্য হলো 9, এটির যদি দৈর্ঘ্য 9 হয়, আর সুতরাং প্রস্থটা ক্ষেত্রফল যদি 54 হয়, ঠিক আছে, তাহলে প্রস্থ কত, প্রস্থর সাথে দৈর্ঘ্য গুণ করলে হবে ক্ষেত্রফল, তাহলে 54, তাহলে 9x সমান সমান 54 কত 9x সমান সমান 54, সুতরাং x সমান সমান কত কত 6 নং 54 6, ঠিক আছে 6, তাহলে x এর মান কত দাঁড়ালো এখানে 6। এখন এই পরিধির সূত্রটা হলো, সূত্র যদি মনে না থাকে তাহলে চারপাশের দৈর্ঘ্যের যোগফল হলো পরিধি। তাহলে দেখেন এখানে 9 আছে, এটাও 9, ঠিক আছে, আর এই পাশেও 6, এই পাশেও 6, তাহলে দেখেন যোগফল পরিধি সমান সমান কি, সূত্রটা হলো এরকম 2 × x + y, দৈর্ঘ্য এবং প্রস্থ এরকম। যদি মনে না থাকে তাহলে পরিধি দেখেন এক পাশে 6 আর এক পাশে 9, তাহলে দেখেন এই পাশে 9, ঠিক আছে, তাহলে 9 যোগ তারপরে এই যেটা 6 যোগ তারপর এটা কত 9 9 যোগ এখন আবার এই পাশে 6, ঠিক আছে, তাহলে কত হলো 2টা 9 2টা 6, এটি যোগ করলে 9 এর সাথে যোগ করলে হবে 15, আর এই পাশে 15, 15 দোকানে কত 30, সুতরাং নিম্নে আয়তক্ষেত্রের পরিধি কত 30, ঠিক আছে, 30 কি একক, ঠিক আছে। ধন্যবাদ। যদি বুঝতে পারেন নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের ভালো নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, রেগুলার দেখতে পাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে সাথে থাকার জন্য।